দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা সাগরকন্যা খ্যাত পটুয়াখালী স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জেলাটি আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত। জেলার 4টি নির্বাচনী আসন বেশিরভাগ সময়ই ছিল আওয়ামী লীগের দখলেই। নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি এলাকায় ভোটের হাওয়া জোরে সোরেই বইছে। আওয়ামী লীগের দুর্গতে এবার হারতে চায় না বিএনপি, তবে একটি আসনে বাদ সাধতে পারে জামায়াত। দেখে নেওয়া যাক পটুয়াখালীর 4টি আসনে কারা পেতে পারে বিএনপির মনোনয়ন। পটুয়াখালী 1 সদর মির্জাগঞ্জ দুমকি। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই গুরুত্বপূর্ণ আসনটি থেকে নির্বাচনে মোট 6 বার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বিএনপি পেয়েছে 1991 ও 2001 সালের নির্বাচনে এবং জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী এবং বর্তমান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং মনোনয়ন চাইছেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু। বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 2 আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত। এই আসন থেকে সর্বাধিক 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই আসনের বর্তমান এমপি সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, বিএনপি থেকে সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেন ও ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মনোনয়ন চাইবেন বলে জানা গিয়েছে। তবে সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের উপরেই হয়তোবা বিএনপি আস্থা রাখবে, কারণ তিনি 1991 ও 2001 সালে আসনটি বিএনপিকে উপহার দিয়েছিলেন। গলাচিপা দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসনটি 91 পরবর্তী 4টি নির্বাচনে এখানে জিতেছে আওয়ামী লীগ। কেবল জেতা নয়, ধানের শীষকে বলতে গেলে গোহারা হারিয়েছে নৌকা। 2008-এ এখানে গোলাম মাওলানা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তখন এলাকায় অনেকটাই অপরিচিত ছিলেন তিনি, রাজনীতিতেও ছিলেন না সক্রিয়। তখনকার সেই অপরিচিত রনির কাছেও 59,000 ভোটের ব্যবধানে হারে বিএনপি। নদী সমুদ্রে ঘেরা এই এলাকায় রয়েছে আওয়ামী লীগের শক্তিশালী ভোট ব্যাংক, যে কারণে ভোটের সুবিধা করতে পারেন না বিএনপি সহ কোনো দলই। তবে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিএনপির মনোনয়ন চাইছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এলাকায় ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে তার। উল্টাপাল্টা কিছু না হলে এবার জিতবেন মামুন, এমনই আশা স্থানীয় বিএনপির। সমুদ্র সৈকত কুয়াকাটা ঘেঁষে থাকা কলাপাড়ার রাঙাবালি উপজেলা নিয়ে পটুয়াখালী 4 নির্বাচনী এলাকাতেও কখনোই জয় পায়নি বিএনপি। আওয়ামী লীগের ভোটের ঘাঁটি বলতে যা বোঝায় তার অন্যতম এটি, যদিও সেই ঘাঁটির অনেকটাই এখন দখলের দাবি বিএনপির। দলের নেতাকর্মীদের মতে 16 বছরে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে ভেঙেছে নৌকার দুর্গ। শেখ হাসিনা স্বৈরাচারী বলে এখানে দলীয় মনোনয়ন চাইছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ এবং কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। মোশাররফকে ঘিরে উজ্জীবিত পটুয়াখালী 4 নির্বাচনী এলাকার মানুষ।